আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ভিডিওগুলো তোমরা অনেক বেশি দেখছো, তাই আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনাগুলো দিচ্ছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 26 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। প্রতিটি পৃষ্ঠা নিয়ে আমি তোমাদের জন্য ধারাবাহিকভাবে আলোচনা দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা খুবই সুন্দর করে পড়াটা শেষ করতে পারো। আমরা এখানের যে অঙ্কটা আছে, এটা আমরা কিন্তু এই যে উপরে যে অঙ্কটা শিখলাম এটার মতো করে করতে পারি। একটু চিন্তা করো যেভাবে আমরা করব। রহিম সাহেব বাজার থেকে 600 টাকা দিয়ে 5টি ডাব কিনলেন। তাহলে 5টা আমি এখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, কলমের জায়গায় হবে ডাব। 5টা ডাবের দাম কত টাকা? 600 টাকা। তাহলে একটা ডাবের দাম কত? একটা ডাবের দাম হবে 600 ভাগ কত? 5। 600কে যদি 5 দিয়ে ভাগ করো তাহলে কত হবে? 600 ভাগ 5, 120 টাকা। তাহলে একটার দাম 120 টাকা। তো এখানে আমাদেরকে বলেছে 12টি ডাব কিনলে, তাহলে 3-এর জায়গায় কত হবে? 12 হবে। 12টি ডাব কিনলে কত টাকা হবে? আমরা যদি দেখি 600 ভাগ 5, তাহলে আমরা একটি ডাবের দাম পাবো, এবং তাকে যদি আমরা 12 দিয়ে গুণ করি, তাহলে আমরা নিশ্চয়ই 12টার দাম পাবো। তাহলে 600কে যদি 5 দিয়ে ভাগ করা হয় 120, কত? 120। যদি আমরা 120 টাকায় 12টা ডাব ক্রয় করি তাহলে কত টাকা আসবে? তাহলে 12 গুণ 12, 2 দুগুণে 4, 4-এর 4 বসে যাবে, 2-একে 2, 2 বসে যাবে। দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য একটা শূন্য বসবে, 2-একে 2 বসবে, 1-একে 1 বসবে। তাহলে কত টাকা? 0, 2-এ 4, আর এদিকে 1। আর এখানে যে শূন্য একটা এক্সট্রা ছিল সেটা আমাদেরকে নিশ্চয় বসাতে হবে। তাহলে 1410 টাকা। কত টাকা? 1410 টাকা। তাহলে আমাদের 12টা ডাবের দাম কত আসবে? 1410 টাকা আসবে। তো এই অঙ্কটা তোমরা কিভাবে করতে পারবে আশা করি বুঝেছো, যেভাবে করবে আর কি আমি তোমাদেরকে এখান থেকে দেখিয়ে দিলাম। 2 নম্বরে বলেছে রাইসা 64 টাকা দিয়ে 8টি কলম কিনলো। 64 টাকায় 8টা কলম। তাহলে একটা কলমের মূল্য কিভাবে বের করব? 64কে আমরা কত দিয়ে ভাগ করব? 64কে আমরা 8 দিয়ে ভাগ করব। তাহলে 64কে যদি 8 দিয়ে ভাগ করো, আমরা জানি 8 8 কত? 64। তাহলে উত্তর হবে 8। এরপরে 24টি কলমের দাম কত? একটা কলমের দাম যদি 8 টাকা হয়, তাহলে 24টা 8কে 24 দিয়ে গুণ করো, 24। তাহলে 8 দুগুণে 16, 3 আর 24, 4 আর 32, 32-এ 2, হাতে আছে 3, 8 দুগুণে 16, 16 আর 3-এ হলো 19। তাহলে 192 টাকা। 192 টাকা। তাহলে 24টি কলমের মূল্য 192 টাকা। তো আশা করি বুঝেছো যে এটা কিভাবে করবে, তোমরা পারবে অঙ্কটা। আমরা যদি 3 নম্বর প্রশ্নটা পড়ি, একজন তাঁতি 3 দিনে 24 মিটার কাপড় গুনতে পারে। 3 দিনে কত মিটার? 24 মিটার। তাহলে একদিনেরটা নিশ্চয় আমরা এখান থেকে বের করতে পারবো। এখন নিচের প্রশ্নগুলোর উত্তর খুঁজে ছকের খালিঘরগুলো আমরা কি করব? পূরণ করব। প্রথমে দিয়েছে 6 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন। তাহলে 6 দিনে কত মিটার? আগে আমরা একদিনেরটা বের করবো, এরপরে 6 দিনেরটা বের করব। প্রথমে দেখো ঐকিক নিয়ম অনুযায়ী আমরা করতেছি একদিনে কাপড়, তাহলে 24 ভাগ কত? 3, 8 মিটার। আর 6 দিনে হলে 8 গুণ 6, তার মানে কত হবে? 48 মিটার। তাহলে 6 দিনে সে কত মিটার কাপড় বুনতে পারবে? 48 মিটার কাপড় বুনতে পারবে। তারপরে বললো 32 দিনে 256 মিটার কাপড় বুনলে এর অর্ধেক সময়ে কত মিটার কাপড় বুনতে পারবেন? তো 32 দিনে যদি এত হয়, তাহলে আমরা যদি এটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা অর্ধেক সময়টা পেয়ে যাব। প্রথমে একদিনে 8 মিটার, 32 দিনের অর্ধেক হলো কত? 16 দিন। 8 গুণ 16 মোট 128 মিটার। তাহলে 2 নম্বরের উত্তর হবে কত? 228 মিটার সে কাপড় বুনতে পারবে অর্ধেক দিনে, মানে 16 দিনে 228 মিটার। 3-এ বলেছে 20 দিনে 160 মিটার কাপড় বুনলে 5 দিনে কত মিটার কাপড় বুনতে পারবেন? 20 দিনে যদি কত মিটার? 160 মিটার। তাহলে 5 দিনে কত মিটার পারবে? তো এখানে যদি লিখো একদিনে কাপড় যদি হয়, একদিনে 160কে 2 দিয়ে যদি ভাগ করো, তাহলে প্রতিদিন 8 মিটার করে বুনতে পারবে। 5 দিনে 5 গুণ 8 সমান 40 মিটার কাপড় সে কি করতে পারবে? বুনতে পারবে। তাহলে এটা হবে 40 মিটার। 40 মিটার। তো এখানের মধ্যে দেখো এই যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু এখানে এভাবে করেই ওরা করেছে বক্স আকারে। বক্সে কত হবে সেটা আমাদেরকে লিখতে বলেছে।
প্রথম দিন নিশ্চয় 8 মিটার, তাই না? দ্বিতীয় দিন তাহলে 8কে 2 দিয়ে যদি গুণ করো 8 দুগুণে কত মিটার? 16 মিটার। এরপর 3 আর 24। তা আমরা যদি প্রতিবারে কি করি? 8 দিয়ে গুণ করি। 8-এর নামটা যদি পড়ো তাহলেই অনায়াসে পেরে যাবে। তাহলে 4 দিনে কত হবে? 4টা কত? 32। 5-8 কত? 40। 6-8 48। 4-8। এরপরে 8-10 80 আছে। 8 গুণ 12। 8-12 কত? 96। 15কে যদি 8 দিয়ে গুণ দাও, 15 গুণ 8। 8-15 120। তাহলে এখানে হবে 120। 16 গুণ 8 124 মিটার। 128 মিটার। 20 দিয়ে করলে 160, 24 দিয়ে করলেও কত হবে? তাহলে 8 গুণ 24। 8 গুণ 24 192। তাহলে এখানে হবে 192। তো বক্সটা কিভাবে পূরণ করবে আশা করি তোমরা বুঝেছ। এখানের মধ্যে সহজে এভাবে করেও পূরণ করা যায়, গুণ করেও সহজে পূরণ করা যায়, কারণ প্রতিদিন বাড়ছে, তাহলে 8 মিটার করে বাড়তে থাকবে। প্রথম দিনে কতটুকু কাপড় বুনতে পারে তা নির্ণয় করি আমরা। প্রথম দিনটা নির্ণয় করলো, 24কে 8 দিয়ে 3 দিয়ে ভাগ করছে সেটা, অথবা তোমরা এইভাবেও করতে পারো। এরপরে সংখ্যাগুলো কম বা বেশি হলে কাপড় বুননের পরিমাণ কম বা বেশি হবে।